কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় মিস্টিরিয়াস ইউনিভার্স। স্বামীবাগ ঢাকায় ঠাকুর বসে আছেন। এক এক করে প্রায় সবাই এসে হাজির হয়েছে। দু চারজন বাইরের লোকও এসেছে, আলাপ চলছে। ঠাকুর ছোট ছোট নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। এর মধ্যে একজন তার কতকগুলো ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করল। ঠাকুর তারও উত্তর দিলেন। তারপর পূর্বদিনের অসমাপ্ত আলাপ আরম্ভ করা হলো। একজন ঠাকুরকে পূর্বের প্রশ্নটা জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুর, আমরা কোন পথ অবলম্বন করলে মনকে সবসময় বিরাটের দিকে রাখতে পারি? ঠাকুর বলতে লাগলেন, জীবজগতের প্রত্যেকেই যে বিরাটে রয়েছে এবং বিরাট হয়ে আছে, সেই জিনিসটুকুই বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে। প্রথম অবস্থায় তাই যদি বুঝে নেওয়া যায়, তবে চিন্তাশক্তি সেখানেই গিয়ে দাঁড়াবে। তুমি তোমার অবস্থা প্রতি মুহূর্তে যদি চিন্তা করো, সেই চিন্তাই যদি সর্ব অবস্থায় মেনটেন করতে পারো, তবেই সেই শক্তির বিকাশ হবে। সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা হতে ক্রমশ ক্রমশ সূক্ষ্ম এবং সবসময় সূক্ষ্মতার মধ্যেই যে রয়েছি সূক্ষ্ম হয়ে, সেই অবস্থায় মনকেও যদি সেই অবস্থাতে চিন্তাযুক্ত রেখে দেওয়া যেতে পারে, তবে সমস্ত অবস্থাগুলো সেই সূক্ষ্মতার মধ্যে গিয়ে পৌঁছবে। মনের শক্তিও তখন প্রত্যেকটি যুক্ততার মধ্যে গিয়ে জেনে নিতে পারবে। এইভাবে জানতে জানতে জানার পথে চলে যেতে পারবে। তোমার জানাও শেষ হচ্ছে না, বস্তুত তত্ত্বও জেনে শেষ করতে পারছো না। মনের সঞ্চালন, মনের মুভমেন্টস সবসময় যদি চিন্তা করে সর্ব অবস্থায় রাখা যায়, শক্তির বিকাশ তখনই হবে এবং মনের একাগ্রতা, সূক্ষ্ম শক্তি সব কিছুই পাওয়া যাবে যদি ওই অবস্থাকে মেনটেন করে নেওয়া যেতে পারে। সৃষ্টির সাথে সাথে মনকেও যদি এভাবে ব্যস্ততায় রেখে দেওয়া যায়, চিন্তাযুক্ত রেখে দেওয়া যায়, কোন সূক্ষ্ম হতে উদ্ভব, সেই উদ্ভবের সাথে সাথে আমার মনও চলছে, আমার বুঝও চলছে সাথে সাথে, তখন মনের স্পিডও সেই অনুযায়ী বেড়ে যাবে এবং একটা কনস্ট্রাকটিভ ফর্মে সব কিছুকে আয়ত্ত করে রাখা যাবে। জ্ঞান ও বুঝ সেই জায়গায় নিতে কনস্ট্রাকশনের ভেতর থেকে যাবে যেই অবস্থায় আমরা রয়েছি। সেই অবস্থাকেই ভালো করে অ্যানালিসিস করে প্রত্যেকটি তার তত্ত্বকে বের করতে হবে। সাধনা সেখানেই গিয়ে দাঁড়াবে। সেই তত্ত্ববস্তুগুলো কি? তোমার অবস্থা তুমি নিজে নিয়ে সম্পূর্ণরূপে স্টাডি করো। তুমি যেরূপ এখন আছো, কত রূপের মধ্য দিয়ে তুমি এখানে এসেছো, কতগুলো রূপের মধ্যে তুমি আছো, তোমার রূপটি কোথায়, তার সত্তা ও তত্ত্বকে আগে বুঝে নাও এবং খুঁজতে খুঁজতে তুমি কোথায় চলে যাও, তখন দেখবে তুমি এমন এক জায়গায় গিয়ে পৌঁছবে যে এগিয়েই চলেছ। যে দিক থেকে এসেছো তারও শেষ পাওয়া যাচ্ছে না। অসীমের বস্তু হতে তুমি উদ্ভব। অসীমেই যে লয় এবং অসীমে যে আছো, তাহা তুমি প্রতি মুহূর্তে বুঝতে চেষ্টা করো এবং তুমি নিজে যে রয়েছো তাও উপলব্ধি করো। যে জ্ঞান, বুদ্ধি, বিচার তোমাদের রয়েছে, তাতেই সম্ভব এ সমস্ত জানা। তুমি যখন একদিন সূক্ষ্মে ছিলে, সেই সূক্ষ্ম হতে যখন আরও সূক্ষ্মে ছিলে, আজ যে রূপটিতে তুমি আছো, কোনো এক জাতীয়ের কাছে তুমি যে জাতীয় সূক্ষ্ম এখনও রয়েছো, এইভাবে তুমি সবসময় সূক্ষ্মতা মেনটেন করছো আরেকটি রূপের কাছে।
এই অবস্থায় যে রূপটি তোমার রয়েছে, পিছনের দিকে যদি পিছিয়ে যেতে থাকো, যে পর্যন্ত তুমি নিজে বুঝতে পারছো বা তুমি যে ছিলে একদিন আরেকটি রূপে, যেমন তুমি নিজেকে বুঝতে পারছো, যেমন শিশু অবস্থায় তুমি যে শিশু ছিলে, আরেকটি শিশু দেখে তুমি তা বুঝতে পারছো। শিশু এবং তোমাতে কি পার্থক্যতা, সব কিছু ইন্দ্রিয় বিদ্যমান থাকা সত্ত্বেও, সমস্ত কিছু বিদ্যমান থাকা সত্ত্বেও তুমি এখন যে বুঝতে পারছো, শিশু তখন তাহা ধরতে পারছিল না, কিন্তু ধরার জন্য এগিয়ে যাচ্ছিল। তুমি যে অবস্থায় পড়ে যখন যা কিছু বুঝতে পারছো, ক্রমশ এগিয়ে এগিয়ে আজ এই অবস্থায় পৌঁছেছ। বৃত্তিগুলো যেভাবে এসে ধরছে, ইন্দ্রিয়াদিও সেইভাবে গড়ে উঠছে। যখন তুমি গর্ভে ছিলে তখন ছিলে আরেক অবস্থায়, যখন তুমি কীটে ছিলে তখন ছিলে এক অবস্থায়, যখন তুমি রক্তে ছিলে তখন ছিলে এক অবস্থায়, তারপর এইভাবে আয়ত্তে আয়ত্তে বহুতে ছিলে। প্রত্যেকটি অবস্থায় এক একটি রূপ নিয়েই ছিলে এবং স্তরে স্তরে এক একভাবে এসে এসে এক এক রূপ দিচ্ছ। আজ সেই রূপটি যে তুমি প্রকারান্তরে, তুমি হয় কীট অবস্থায় আছো, গর্ভস্থ অবস্থায় আছো, রক্তকণিকার অবস্থায় আছো, আরও বহুতে যে রয়েছ, সম্মুখীন বহু যারা রয়েছে তাদের নিকট ঠিক এইভাবে তোমার রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার অবস্থাতে সেই অবস্থাকে তুমি বুঝে বুঝে এগিয়ে চলছো। যেমন তুমি এখন এই অবস্থা বুঝতে পারছো আগের অবস্থা হতে। যতদূর এগিয়ে চলুক তাতে তোমার কিছু আসে যায় না। তুমি শুধু এই বুঝটুকুন রাখো যে আমি সূক্ষ্মতার মাঝে সূক্ষ্ম হয়ে হয়ে সূক্ষ্ম কার্যের পরিচয় দিয়ে যাচ্ছি, সূক্ষ্মকে বুঝে বুঝে। অনুশক্তি সেখানেই গিয়ে দাঁড়াচ্ছে। এই ভ্যানিশের মাঝে ভ্যানিশ হয়ে রূপ দিচ্ছে, আবার বিলীনের মাঝে বিলীন হয়ে বিলীনতারও একটা পরিচয় দিয়ে যাচ্ছে। বিশ্ব রহস্যের রহস্য সেখানেই। এটাকেই বলে মিস্টেরিয়াস ইউনিভার্স। আমি যখন আমায় খুঁজি, আমিতে আমি হারিয়ে পড়ি, তুমি কোথায়? খুঁজে দেখবে নো হোয়ার, আবার দেখবে সর্বত্র। এখনও যে তুমি কি অবস্থায় রয়েছ, আবার সত্তার পরিচয় দিচ্ছে যে আমি আছি। যখন আমিকে আমিত্ব বলে বলছো, আমি সাড়া দিচ্ছে তোমার আমিত্বে। তুমি যে আমি বলে বলছো, আমি খুঁজে দেখবে সর্বত্র। সে বুঝটুকুন বুঝতে চেষ্টা করো এবং তখনই দেখবে তোমার অস্তিত্ব কোথায়, সর্বত্র। তুমি যে সর্বত্র অবস্থা হতে সৃষ্টি, সর্বত্রই যে তোমার একত্ব হয়ে এসেছে, একত্ব হয়ে তোমার রূপ দিচ্ছে। প্রত্যেকটি বিভিন্নতাও একত্বেরই একটি রূপ। তোমার যে একটি রূপ, সে যে তুমি প্রকাশ করছো তোমার ভিতর দিয়ে। তুমি যখন আরও এগিয়ে চলছো, আরও বুঝকে যখন আরও বুঝে নিচ্ছ, তখন দেখবে একই বুঝে তুমি বুঝে রয়েছে। এগিয়ে যাও নাই, পিছিয়েও যাও নাই। ভাষায় শুধু বলা মাত্র এগিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। শক্তি তোমার ঠিকই রয়েছে, শুধু পরিবর্তিত অবস্থায় সেই শক্তিকে বিকাশ করে যাচ্ছ। এর মধ্যে মধ্যে করা হচ্ছে আমাদের কারুকার্য। তাই নিজেকে নিজে যতটুকু স্টাডি করে যতদূর এগিয়ে যেতে পারা যায়, এগিয়ে যেতে থাকে। কোনো অবস্থা হতে এসেছে, কোন কোন অবস্থাতে, সেগুলোকে তুমি সম্পূর্ণরূপে ধাতস্থেতে আনো, তখন দেখবে তুমি নিজেকে নিজে খুঁজে বেড়াচ্ছ। এমন এক জায়গায় যাচ্ছ যেখানে খুঁজেই বেড়াচ্ছ। সম্মুখীন এই অবস্থায় ছুটতে হবে। তাই আমাদের সাধনাই হচ্ছে অনিমা। এই অনুশক্তির মধ্যে অনু হয়ে যে পরিচয় দিচ্ছি, ওই শক্তিকেই মনের ভেতরে রেখে রেখে চিন্তার ভেতরে নিয়ে সাধনাতে প্রয়োগ করতে হবে। এই সাধনাই আমাদের একমাত্র সাধনা। খড়গ যতই ধার দেওয়া হবে ততই ধার হবে, তখন যে কোনো বস্তুকেই কর্তন করা যাবে। সেইরূপ সাধনাতে মনকে যতই ব্যস্ত রাখবে, মন ততই শার্প হবে, তখন যে কোনো বস্তুই কর্তন করা যাবে,
অর্থাৎ তাকে বুঝতে ও জানতে পারবে। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র শ্রী বীরেন্দ্রবাণী। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।